স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে পড়ছো এবং তোমাদের মধ্যে অনেকেরই হয়তো মাইনর সাবজেক্ট হিসেবে ফিলোসফি রয়েছে, তোমরা সাজেশনের জন্য হয়তো অপেক্ষাও করছো। তো সেই কারণে তোমাদের একটা মোটামুটি সাজেশন করে দিলাম পরীক্ষায়, যাতে তোমরা ঠিকঠাক করে প্রিপারেশান নিতে পারো। তোমাদের তো এই পোর্শনে রয়েছে ফান্ডামেন্টালস অফ ফিলোসফি, আর তোমাদের কোশ্চেন থাকবে কীরকম নিশ্চয়ই তোমরা জানো, 15 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের। তো 15 মার্কসের যে কোশ্চেনগুলি করেছি, দেখো নাম্বার 1-এ রয়েছে দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো, সাধারণ জ্ঞান, বিজ্ঞান ও দর্শন কিভাবে সম্পর্কযুক্ত আলোচনা করো। আচ্ছা, অনেকেই হয়তো ইংলিশ ভার্সানে পরীক্ষা দেবে, তো তোমাদের জন্য আমি ইংলিশেও নিচে লিখে দিয়েছি কোশ্চেনগুলি, তোমরা আশা করি বুঝতে পারবে বা তোমাদের সুবিধা হবে। নাম্বার 2-এ রয়েছে দর্শনের প্রধান শাখাগুলি কি কি, যে কোনো দুটি শাখার আলোচ্য বিষয় সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 3, বাচনিক জ্ঞান কাকে বলে, একটি উদাহরণ দাও। বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি আলোচনা করো। নাম্বার 4, কান্টের বিচারবাদ বিশদভাবে আলোচনা করো, এই তত্ত্ব কতদূর গ্রহণযোগ্য। নাম্বার 5, প্রসক্তি সম্বন্ধ কাকে বলে, বুদ্ধিবাদী দার্শনিকরা কিভাবে এই সম্বন্ধের সাহায্যে কারণ ও কার্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন। নাম্বার 6, কারণতা সম্পর্কে সতত সংযোগ তত্ত্ব সবিচার ব্যাখ্যা করো। নাম্বার 7, উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য করো, এই দুটির মধ্যে কোনটি নৈতিক বিচারের বিষয় আলোচনা করো। নাম্বার 8, অভিজ্ঞতাবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। নাম্বার 9, দ্রব্য কি, দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মত আলোচনা করো। নাম্বার 10, সহজাত ধারণা কাকে বলে, সহজাত ধারণা প্রসঙ্গে ডেকার্থ, লাইবনিজ ও লকের মত আলোচনা করো। তোমাদের মোট 10টা কোশ্চেন আমি দিয়েছি 15 মার্কসের। তো তোমাদের তো এবার নিউ সিলেবাস অনুযায়ী তোমরা ফার্স্ট ব্যাচ পরীক্ষা দিচ্ছ সেমিস্টার 3-তে মাইনর সাবজেক্ট হিসেবে। তো তোমাদের একটু কোশ্চেন বেশি দিতে হচ্ছে, কারণ তোমাদের আগে তো পরীক্ষা হয়নি, কাজেই তোমাদের একটু বেশি করেই পড়তে হবে। তো এখানে আমি একটু বলে দিচ্ছি তোমরা যে কোশ্চেনগুলো একদম ভীষণভাবে পড়বে, যেমন কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব অর্থাৎ বুদ্ধিবাদী মতবাদ, আর সতত সংযোগ অর্থাৎ অভিজ্ঞতাবাদী মতবাদ হিউমের, এই দুটো কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কিন্তু আসবেই। তোমরা এই দুটো কোশ্চেন খুব ভালো করে পড়বে। এছাড়া বাচনিক জ্ঞান, এই কোশ্চেনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আমি আরেকটা 10 মার্কসেরও দিয়েছি। এই দুটো কোশ্চেন অবশ্যই পড়বে, এখান থেকে একটা কোশ্চেন আসবেই, এমনকি 5 মার্কসের কোশ্চেন হিসেবেও এই যে বড় কোশ্চেনগুলো দিয়েছি তার পার্টগুলি আসতে পারে। আর এছাড়া কান্টের বিচারবাদও ইম্পর্টেন্ট আছে, সবই পড়বে, তবে এগুলি একটু বেশি ভালোভাবে পড়বে। আর ওইদিকে উদ্দেশ্য অভিপ্রায়, নীতিবিজ্ঞান যেটা, উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা এখান থেকে, এই কোশ্চেনটা নাম্বার 7-এর ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর 10 মার্কসের কোশ্চেনও আমি একটা কোশ্চেন দিয়েছি, তো সেই কোশ্চেন এইগুলো পড়বে, এখান থেকে যে কোনো একটা কোশ্চেন আসবেই। তোমাদের এইটুকু আমি বলে দিলাম। এবার তোমাদের পড়ার ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এবার দেখো 10 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1-এ রয়েছে বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। এখানে কিন্তু এই কোশ্চেনটা এইভাবে দিলে অ্যান্সার কিন্তু একই হবে, যেমন জ্ঞানের উৎস হিসেবে বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। আবার আমি 10 মার্কসে যেমন দিয়েছি নাম্বার 8-এর কোশ্চেনটা, অভিজ্ঞতাবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো, এটাও কিন্তু জ্ঞানের উৎস হিসেবে যদি বলে, তাহলে তোমরা কিন্তু অ্যান্সারটা তোমাদের একই হবে, আলাদা করে তোমাদের পড়তে হবে না। আচ্ছা, এবার দেখো নাম্বার 2-এ দিয়েছি দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মত আলোচনা করো। আর আমি 15 মার্কসের যে কোশ্চেন, সেখানে নাম্বার 9-এ আমি দিয়েছি বুদ্ধিবাদীদের মত। সবই এবার তোমাদের দিতে হচ্ছে, কোনটা আসবে কিছুই বলা যায় না, সবই পড়তে হবে। তো আমি 15 মার্কসের তো ইম্পর্টেন্ট, তোমাদের বেশি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তো বলে দিলাম, সবই এখানে ইম্পর্টেন্ট। আর এই যে দ্রব্য সম্পর্কে তোমাদের হয়তো অভিজ্ঞতাবাদী
না বলে অভিজ্ঞতাবাদী কারা রয়েছে তাদের মত হিসেবেও কিন্তু আসতে পারে। হয়তো বললো লকের মত কিংবা হিউমের মত কিংবা বার্কলের মত। আবার ওদিকে বুদ্ধিবাদীদের মত হিসেবে যেমন স্পিনোজা কী বলেছেন, ডেকার্ট কী বলেছেন, বা লাইবনিজি বা কী বলেছেন, এইভাবেও আসতে পারে। তোমরা টোটালি শুধু বুদ্ধিবাদটা পড়লেই সবার বক্তব্য ওখানেই দেওয়া আছে। তোমরা যেখান থেকেই কোশ্চেন করুক না কেন 5 মার্কস আসলেও পারবে, 10 মার্কস আসলেও পারবে। আর নাম্বার 3 এর কোশ্চেন যেটা রয়েছে সেটা আমি তোমাদের একটু আগেই বলেছি যে নৈতিক বিচার বা নীতিবিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট একটা আসবেই, যেমন নাম্বার 7-এরটাও আসতে পারে, নাম্বার 3টাও আসতে পারে, 10 মার্কসের যে নাম্বার 3 সেটা, আর 15 মার্কসের নাম্বার 7-এরটা। তো দেখো 3তে রয়েছে নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও, অনৈতিক ক্রিয়ার শ্রেণীবিভাগ করো, অনৈতিক ক্রিয়া কি নীতি গর্হিত। আচ্ছা, আরেকটা কোশ্চেনও দিয়েছি, এই 3টে কোশ্চেনের মধ্যে তোমাদের যে কোনো একটা আসবেই। নৈতিক ও অনৈতিক ক্রিয়া কাকে বলে, এদের মধ্যে কোনটি নীতিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু এবং কেন। নৈতিক ক্রিয়ার বা ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। আচ্ছা, এবার দেখো নাম্বার 5-এ রয়েছে দৃষ্টান্ত সহ জানা শব্দটির বিভিন্ন অর্থ ব্যাখ্যা করো। সবল ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য করো। এমন কোনো বচন আছে কি যা সবল অর্থে জানা যায়, যুক্তিসহ উত্তর দাও। এই কোশ্চেনটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট। তোমাদের আমি 15 মার্কসের যে কোশ্চেনগুলি বলেছি সেখানে আগেই আমি বলেছি যে বাচনিক জ্ঞান নাম্বার 3-র যে কোশ্চেনটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এবং এই যে 5, এই যে 15 মার্কসের 3 আর 10 মার্কসের 5-এর কোশ্চেন, এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবেই। তো 10 মার্কসের তোমাদের আমি 5টাই কোশ্চেন দিয়েছি, বেশি দেইনি। 5 মার্কসের যে কোশ্চেনগুলি দিয়েছি এবার তোমরা দেখো 5 মার্কসের কোশ্চেনগুলি কী আছে। নাম্বার 1-এ রয়েছে বিশ্লেষক ও সংশ্লেষক বচনের মধ্যে উদাহরণসহ পার্থক্য দেখাও। 2, পূর্বতসিদ্ধ বাক্য ও পরতসাধ্য বাক্যের পার্থক্য উদাহরণসহ লেখো। 3, নীতিবিদ্যায় আলোচিত যথোচিত ও অনুচিত শব্দ দুটির অর্থ ব্যাখ্যা করো। নাম্বার 4, অধিবিদ্যার সঙ্গে জ্ঞানবিদ্যা কিভাবে সম্পর্কিত। নাম্বার 5, বিজ্ঞান ও দর্শনের মধ্যে পার্থক্য দেখাও। 6, লককে অনুসরণ করে মুখ্য ও গৌণগুণের মধ্যে পার্থক্য দেখাও। নাম্বার 7, কার্য ও কারণ সম্বন্ধে বা প্রসঙ্গে আবশ্যিক শর্ত ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য কী। নাম্বার 8, সাধারণ জ্ঞানের সঙ্গে দর্শনের সম্পর্ক আলোচনা করো। নাম্বার 9, অধিবিদ্যা কাকে বলে, সত্তা ও অবভাসের মধ্যে পার্থক্য কী। এই কটা কোশ্চেন তোমাদের 5 মার্কসে। এবার আমি নাম্বার 10-এ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হলো টিকা। তোমাদের এই যে টিকাগুলো তোমাদের হয়তো 5 মার্কস হিসেবেও আসতে পারে, কিংবা 10 মার্কসের মধ্যে দুটো টিকা তোমাদের করতেই হবে। দুটো 5 মার্কস মানেই 10 মার্কসের, সেইভাবেও কিন্তু কোশ্চেন করতে পারে। যেমন আমি নাম্বার 1-এ দিয়েছি ভালো ও মন্দ, 2-তে রয়েছে কর্তব্য ও বাধ্যতাবোধ, 3-তে রয়েছে কর্তব্য ও সদ্গুণ, নাম্বার 4-এ রয়েছে আমি চিন্তা করি অতএব আমি অস্তিত্বশীল, নাম্বার 5-এ রয়েছে চরমপন্থী বুদ্ধিবাদ ও নরমপন্থী বুদ্ধিবাদ, আর 6-এ রয়েছে চরমপন্থী দৃষ্টিবাদ ও নরমপন্থী দৃষ্টিবাদ বা অভিজ্ঞতাবাদ। তো এই হলো তোমাদের সাজেশন। আর একটা কথা তোমাদের বলছি, আমি যে 15 মার্কসের কোশ্চেনগুলি দিয়েছি সেগুলো কিন্তু 10 মার্কস হিসেবেও আসতে পারে, আবার 10 মার্কসের কোশ্চেনগুলিও কিন্তু 15 মার্কস হিসেবে আসতে পারে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো যাতে পরীক্ষা তোমাদের ভালো হয়। আশা করি তোমরা যদি সাজেশনটা ফলো করো মোটামুটি তোমাদের তোমরা উপকৃত হবে, এইটুকু তোমাদের আমি বলতে পারি।